This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রাথমিকের ৩২,০০০ চাকরি বহাল রইল। বিচারপতি গাঙ্গুলির রায় খারিজ করে দিয়ে সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিলের রায় খারিজ করে দেওয়া হলো আজকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের অন্যতম বড় খবর, এই ৩২,০০০ যারা রয়েছেন, যারা হাজার চাকরি রইল তা বহাল, এবং আজকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চের, সেই নির্দেশ খারিজ করে দেওয়া হলো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইবো। শ্রাবন্তী, আমি দর্শকদের জন্য আরেকবার পরিষ্কারভাবে জেনে নিতে চাইবো যে আজকে আদালতে বিচারপতি ঠিক কি বললেন। দেখো, বিচারপতি চক্রব্রত চক্রবর্তী, বিচারপতি ঋতব্রত মিত্র ডিভিশন বেঞ্চ আজকে শুরুতেই সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল সেটা পড়ে শোনান। তার উপরে তাদের রায়ের বিষয়টা নির্ভর করছিল। সেইটা পড়ার পরে তারা বলেন যে তাদের হয় এটাকে খারিজ করতে হতো, না হলে সেটাকে বহাল রাখতে হতো। তারা কেন খারিজ করছেন বেশ কিছু বিষয় তুলে ধরেছেন, কয়েকটা পয়েন্টসের কথা বলছেন বিচারপতি চক্রব্রত চক্রবর্তী। তার রায় পড়ে শোনাতে গিয়ে তিনি বলছেন যে যেরকমভাবে একটা দুর্নীতির ট্রেস করা যায় সেটা কিন্তু এখানে হয়ে ওঠেনি। দেখা যাচ্ছে যে 9 বছর ধরে শিক্ষকতা করেছেন এই সমস্ত চাকরি প্রার্থীরা, যারা চাকরি করে যাচ্ছিলেন। যে সময় তারা চাকরি করছিলেন সে সময় তাদের বিরুদ্ধে যে ভীষণ একটা বড় অভিযোগ সেটা উঠে আসেনি। সর্বোপরি যারা মামলা করেছেন তারা কেউ যোগ্য ছিলেন না, যোগ্যভাবে চান্স পাননি, ফলে তাদের একটা শুধুমাত্র অনুমানের উপরে ভিত্তি করে গোটা প্যানেলটাই বাতিল করা হবে এমনটা নয়। একই সঙ্গে যে অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউয়ের কথা বারবার বলা হচ্ছে সেটা যদি গলদ হয়েও থাকে এসএসসির বা প্রাথমিক পর্ষদের ক্ষেত্রে, তাহলে তার দায়টা কোনোভাবেই গিয়ে এই সমস্ত যারা শিক্ষক রয়েছেন, ইনোসেন্ট টিচার্স এই কথাটা তিনি বলছেন, তাদের উপরে বর্তায় না। বিভিন্ন আইনজীবীদের তাদের বক্তব্য রয়েছে, তাদের বক্তব্য যে যখন এসএসসির সাথে এটা তুলনা করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এসএসসির গোটা প্যানেলে কতটা দুর্নীতি হয়েছিল লিমা, সেটা কিন্তু কেউ বলতে পারেনি, না কমিশন বলেছিল না রাজ্য বলেছিল। তোমার মনে থাকবে যে সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও বারবার এই প্রশ্নটা করা হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে কতটা দুর্নীতি হয়েছে, সেখানে এটা বলা হয়নি। তুলনামূলকভাবে প্রাথমিকের যে দুর্নীতি সেটা যদি কয়েকটা প্রমাণ হয়েও থাকে সেটা অত্যন্ত নগণ্য, যার জন্য গোটা প্যানেলটাকে কোনোভাবেই বাতিল করা যায় না। তার উপর নির্ভর করেই আজকের জাজমেন্টে ৩২,০০০ চাকরি বহাল থাকছে, খারিজ হয়ে যাচ্ছে সিঙ্গেল বেঞ্চের রায়। একেবারে শ্রাবন্তী, তোমায় ধন্যবাদ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রায়ের পর থেকেই কিন্তু সেলিব্রেশন শুরু হয়েছে, সেই ছবিটা দেখাবো, তবে তার আগে আইনজীবীর তরফে কি বক্তব্য এসছে শুনবো। যেহেতু এই যে ইরেগুলারিটিস হয়েছে তার জন্য যারা ইনোসেন্ট, যারা তারা কোনো জন্য সাফার না করে, কারণ ইনোসেন্টের কোনো ফল্ট নেই, এবং তাদের যে সার্ভিস পিরিয়ড, কন্টিনিউশন অফ সার্ভিস পিরিয়ডের কথাটা ডিসাইড চিন্তা করেই মহামান্য আদালত অবজারভেশন দিয়েছেন যে যেহেতু যারা চাকরিটা পেয়েছিল তাদের এখানে কোনো ফল্ট নেই, অথরিটির কোনো ফল্টের জন্য তাদেরকে কোনোভাবে টার্মিনেট করা যেতে পারে না। আর যেমনটা আপনাদেরকে বললাম, সেলিব্রেশন শুরু হয়েছে, বারাসাতে নিয়ে যাব, কারণ অরবিন্দ শিশু বিদ্যাপীঠে খুশির হাওয়া। স্কুলে মোট 17 জন শিক্ষকের মধ্যে 8 জন শিক্ষকের 2017 সালে নিয়োগ হয়। তারা কি বলছেন আজকের এই রায়ের পর, তারা কি ভাবছেন, দীপঙ্কর আমাদের প্রতিনিধির মাধ্যমে জানবো। দীপঙ্কর, দেখো লিমা, একদম প্রথমেই দেখা এই টিচারদের মধ্যে একটা খুশির হাওয়া রয়েছে এবং তাদের সেলিব্রেশন এখানে আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত। এবং 17 জন টিচারের মধ্যে মাত্র 8 জন টিচার কিন্তু এই 2000 এই বাতিলের তালিকায় ছিলেন, 2017 তালিকায়। তাদের সাথেই কথা বলি, কি মনে হচ্ছে আজকে, কি বলবেন? আজকে বলতে চাই, এই জয় আমাদের জয়, এই জয় ৩২,০০০-এর জয়, এই জয় সত্যের জয়, সত্যের জয়, সত্যের জয় হবেই। সে যতই যেভাবেই আমাদের সত্যকে বিগড়ানোর চেষ্টা করুক, সত্যের জয় হবেই। আপনারা কি কোথাও ভেঙে পড়েছিলেন? কোনোভাবেই ভাঙিনি, নিজেদের উপর একটা কনফিডেন্স ছিলই প্রথম থেকে, কিন্তু রায়দানের আগের সন্ধেবেলায়, আগের রাতটা একটু অন্যরকম মেন্টালিটি হয়েছিল, যে একটা ডিপ্রেশন তৈরি হয়েছিল, একটু খারাপ লাগা ছিল, যদি অন্যতা হয় কি হতে পারে, এই মেন্টালিটিটা একটু ছিল, বলবো না যে ছিল না, কিন্তু এতদিন নিজেদের উপর একটা অসম্ভব কনফিডেন্স ছিলাম আমরা, যে আমরা কিভাবে চাকরি পেয়েছি, কীভাবে স্ট্রাগল করেছি, সেটা আমাদের বেশি দিনের তো ঘটনা নয়, এটা আমাদের কাছে সেই জায়গাটা আমরা মনে করি যে এত কিছুর পরেও এরকম অ্যালিগেশনস কি করে ওঠে। কোথাও গিয়ে কি মনে হচ্ছিল যে যদি চাকরি চলে যায় তাহলে কি হবে? এসএসসি অনেকের চাকরি চলে গেছে, এই স্কুলেও তো 8 জন শিক্ষক একসঙ্গে বসে যেতেন। এসএসসি আর প্রাইমারি দুটো সম্পূর্ণই আলাদা।
আর সে আমার বিশেষ করে কখনোই মনে হয়নি যে আমি যোগ্য হিসাবে চাকরি পেয়েছি এবং আমার চাকরি কখনো যেতে পারে না, এটাই মনে হয়েছিল। কিন্তু আজকের রায়দানে সেটাই প্রমাণিত হলো যে আমরা কেউ অযোগ্য নই, সবাই যোগ্য, চাকরিটা আমাদের আছে। কিভাবে সেলিব্রেশন হচ্ছে? আজকে আমরা খুবই নিজেরা মিলে খুবই প্রচণ্ড আনন্দ করেছি। এত বছর মানে স্ট্রাগল করার পর এই যে এটা জয়, এটা প্রত্যেকের জয়, আমাদের সকলের জয়। খুবই আনন্দের একটা দিন। কি করছেন সারাদিন? ফ্যামিলির সাথে রায় বেরোনোর পর তো আমরা আপ্লুত, প্রথম এতজন মিলে আপ্লুত, মানে আমাদের যে একটা চাপা টেনশন ছিল কালকের থেকে, যতই কনফিডেন্ট থাকুক না কেন টেনশন তো থাকবেই। হ্যাঁ, তারপরে আমরা আপ্লুত, মানে তারপরে আমরা নিজেরা ভিতরে ভিতরে একটা টেনশন কাজ করেছে, সবারই কাজ করেছে যে কি হতে চলেছে বা কি হতে চলেছে, কারণ আমাদের অনেক সহকর্মী আজকে তো আমাদের মনের সমস্ত আনন্দ বাঁধ ভেঙেছে। হ্যাঁ, কারণ আমরা হয়তো আবার এই যে চাকরিটাকে নিয়ে যতটা লড়াই করেছি আমরা, মনে হচ্ছে আমরা সেই জয়টা লাভ করলাম। প্রথম চাকরি বুঝতে পারছি, সত্যি এই আনন্দের বাঁধ রাখা মুশকিল, এই বাঁধ ভেঙে যাচ্ছে। সেই রকমই উত্তর থেকে দক্ষিণ আরো কিছু ছবি এসছে, দেখাবো এক এক করে আমাদের দর্শক। অন্য রূপে ঘুরে বেড়ানো মানুষের কিছু দানবীয় উল্লাস দেখেছিলাম। প্রথম কথা হচ্ছে সেই মানে পিশাচের মতন মানুষদের আমাদের যে অপমান করেছিল তার একটা যোগ্য জবাব আমরা দিতে পেরেছিলাম। প্রতিনিয়ত আমাদেরকে রাস্তায় ঘাটে মাঠে ময়দানে স্কুল কলেজে যেখানে গিয়েছি, বাসে ট্রামে ট্রেনে, আমরা এমনভাবে অপদস্থ হয়েছি। চিরকাল শুনেছি 26,000 গেছে, 32,000 যাবে। আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি সমস্ত অপমানের জবাব, একদম যোগ্য জবাব আমরা দিতে পেরেছি। আমরা আইনি পথেই দিয়েছি। ধ্বনিত হয় সত্যমেব জয়তে, সত্য সুন্দর। ফল আমরা আশা অনেক আগেই করছিলাম যে এটা হবে, এবং সেটা আমরা আজকে সে তার একটা জায়গা পেয়ে গেছি। আজকের পর কিছুদিন আগে পর্যন্ত যেই বাবা মাটাকে তার ছেলেটাকে পাড়ার লোকের কাছে শুনতে হতো তোর বাবাটা অযোগ্য, তোর বাবা অযোগ্য, বা যেই বাচ্চাটাকে তার বাবা মা সাহস পেত না ভবিষ্যতে শিক্ষক বানাবে কিনা, সেই বাবা মাটা আজকের পরে বলবে হ্যাঁ শিক্ষকরা সৎ পথে চাকরি পায়, 32,000 করেছে। আমরা কাল থেকে ক্লাসরুমে ফিরবো কোনো দাগ ছাড়া। কোনো স্টুডেন্ট আমাদের দেখে বলতে পারবে না যে ওই মাস্টারমশাই আসছেন, ওনার নামে কোনো কেস আছে বা 32,000 চাকরি বেঁচে গেছে এবং এরা যে যোগ্য আজকে প্রমাণ হয়েছে, এবং সিঙ্গেল বেঞ্চের অভিজিৎ গাঙ্গুলির যে রায় রাজনৈতিক উদ্দেশ্য সেটা আজকে প্রমাণ হয়েছে। ফলে স্বাভাবিক কারণে মানুষের আজকে বাঁধ ভেঙে গেছে আনন্দের। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায়ের ফলে আজকে সত্যের জয় হলো, আইনের জয় হলো, বিচারের উপর ভরসা মানুষের বাড়লো।